কুয়েটে অনশনরত শিক্ষার্থীদের খোঁজ নিতে গিয়েছেন শিক্ষা উপদেষ্টা। সেখানে পৌঁছে শিক্ষার্থীদের খোঁজ খবর নিয়েছেন উপদেষ্টা ডক্টর সিআর আবরার। এদিকে কুয়েট পরিস্থিতি নিরসনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। তবে শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনার পরেও অনশন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগের দাবিতে এখনো অনড় তারা। ইউসিজি কমিটিও কুয়েটে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, এমন তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ডক্টর মোহাম্মদ ফখরুল ইসলাম। এর আগেও আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে টেলিফোনে কথা বলেন শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার। শিক্ষার্থীদের অনশন থেকে সরে আসার অনুরোধ জানান তিনি। বলেন, এই প্রচণ্ড গরমে অনশন চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। অনুগ্রহ করে শারীরিক সুস্থতা বিবেচনায় এনে অনশন প্রত্যাহার করুন। শিক্ষার্থীদের দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং তার সমাধানের পথ খোঁজা হচ্ছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। সম্প্রতি ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে গত 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল, যুবদল এবং সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ ঘটে, যাতে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এরপর 25 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় একাডেমিক কার্যক্রম ও হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষার্থীরা গত 13 এপ্রিল থেকে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসেন এবং ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন।